যাচ্ছিল। ট্রেনের এক ঝাঁকুনিতে সে পড়ে গেলে বাকি যাত্রীরা তাকে তুলে একটি সিটে বসিয়ে দেয়। তার একটু জ্ঞান ফিরে সে দেখে যে অদ্ভুত দেখতে এক মহিলা ট্রেনের জানালার কাচের উপর অনবরত তার মাথা ঠুকছে। নেশার করে ছেলেটি এই বিষয়টি পাত্তা না দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে ট্রেনের প্রায় সব যাত্রী নেমে গেছে। পুরো ট্রেনের সে আর এক বৃদ্ধ লোক ছাড়া আর কেউ নেই, কিন্তু সেই মহিলাটি তখনও একইভাবে জানালার উপর মাথা ঠুকেই যাচ্ছে। এই দৃশ্য দেখে তার পাশে থাকা বৃদ্ধটি অনেক ভয় পেয়ে যায়, আর ভয়ে সে বৃদ্ধ পাশের বগিতে চলে গেলে ছেলেটিও তাকে অনুসরণ করে। ঠিক সেই মুহূর্তে ছেলেটির মাতাকে ফোন করে তার খোঁজ খবর নিতে থাকে। ছেলেটি কিছুটা দ্বিধা নিয়ে কথা বলছিল। তার মাতাকে জিজ্ঞেস করে, এত মদ কেন খাস বাবা, নিজের যত্ন নিতে পারিস না? ছেলেটি তার মাকে আশ্বস্ত করে ফোন রেখে দেয়। ঠিক এর পরপরই তার মাতাকে একটি নিউজের লিঙ্ক পাঠায়। সেই ভিডিওটা ওপেন করতেই ছেলেটির আত্মা যেন শুকিয়ে যায়। নিউজে দেখা যাচ্ছে যে মহিলাটি ট্রেনের দরজায় মাথা ঠুকছিল সে আসলে রেললাইনে মাথা ঠুকে অনেক আগেই মারা গেছে। এটি দেখে ছেলেটি আতঙ্কে জমে যায়। যে মহিলা মারা গেছে সে আবার ট্রেনে ফিরে কিভাবে এসেছে। ইতিমধ্যে সেই বৃদ্ধ লোকটি হঠাৎ তার মাথা ঠুকতে শুরু করে। এদিকে সেই বৃদ্ধ লোকটিও হঠাৎ তার মাথা ঠুকতে শুরু করে, আর সেই ভয়ঙ্কর মহিলাটিও তার সামনে চলে আসে। ঠিক তখনই ট্রেনটি একটি টানেলের ভেতর ঢুকে আর সব আলো নিভে যায়। ছেলেটি তার টর্চ জ্বালিয়ে দেখে যে বৃদ্ধ লোকটি গায়েব হয়ে গেছে। এসব দেখে সে অনেক ভয় পেতে থাকে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেই ভয়ঙ্কর মেয়েটি আবার তার মাথা ঠুকতে শুরু করে। আর হঠাৎ এক প্রচন্ড শব্দে মেয়েটির মাথা ধর থেকে আলাদা হয়ে ছেলেটির পায়ের কাছে এসে পড়ে। ছেলেটি ভয়ে চিৎকার করে ওঠে, আর তখনই সেই মুন্ডহীন মেয়েটি তার দিকে তেড়ে আসে। ঠিক সেই মুহূর্তে দরফর করে ছেলেটার চোখ খুলে যায়, আর সে বুঝতে পারে যে সবই আসলে একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু সে বৃদ্ধ লোকটি তখনও তার পাশেই বসে আছে। ছেলেটি ভাবে যে হয়তো সে বেশি নেশার কারণে এমন স্বপ্ন দেখছে। এরপর যখন ছেলেটি স্টেশনে ট্রেন থামে সে দেখে যে সেই জায়গাটি সিল করে রাখা হয়েছে, ঠিক যেখানে সেই মহিলাটি ট্রেনের নিচে মাথা ঠুকে মারা গিয়েছিল। এসব দেখে সে আরো ভয় পেয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না যে আসলে কোনটা সত্যি। হঠাৎ ছেলেটি আবার মাথা ঠোকার শব্দ পায়, আর সে পেছনে ফিরতেই দেখে সে ভয়ঙ্কর মেয়েটি দেয়ালে আবার মাথা ঠুকছে। চোখের পলকে মেয়েটি তার একদম সামনে চলে আসে আর এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে।